Assalamu alaikum. Hello friends, welcome to my channel Tech Tutorials. চ্যানেলের পক্ষ থেকে আমি উজ্জ্বল আহমেদ। আজকে আমি যে বিষয়টি নিয়ে কথা বলবো, যারা নিউ বিগিনার্স, আজকের ভিডিওতে আমি দেখিয়ে দিব একটি গুগল অ্যাকাউন্ট খুলে ওই গুগল অ্যাকাউন্ট দিয়ে আপনি কিভাবে একটি ইউটিউব চ্যানেল প্রফেশনাল লুকে খুলতে পারেন এবং ওই চ্যানেল থেকে আপনি কিভাবে ইনকাম করতে পারেন। সো লেটস জাম্প টু দ্য ভিডিও। তো প্রথমে আপনার ফোনের অ্যাড অ্যাকাউন্ট অপশন থেকে আপনাকে চলে আসতে হবে গুগলে। ক্লিক করার পর আপনাকে এরকম একটা ইন্টারফেসে আনা হবে। ক্রিয়েট অ্যাকাউন্ট নামের যে অপশনটা আছে তারপর এটাতে আপনাকে ক্লিক করতে হবে। আপনি এখানে দুটো অপশন দেখতে পারবেন, ফর মাইসেলফ টু ম্যানেজ মাই বিজনেস। যেহেতু আপনি আপনার পার্সোনাল ইউটিউব চ্যানেলের জন্য এই জিমেইল অ্যাকাউন্টটি খুলবেন, সেহেতু আপনি ফর মাইসেলফ দিতে পারবেন। তারপর আপনাকে নিয়ে আসা হবে এরকম একটা ইন্টারফেসে। এই ইন্টারফেস আসার পর আপনার ফার্স্ট নেম এবং লাস্ট নেম দুটো দিয়ে নেক্সট বাটনে ক্লিক করে দেবেন। তারপর আপনার ডেট অফ বার্থটি দিয়ে দেবেন। এখন আপনাকে নিয়ে আসা হবে একটি জিমেইল অ্যাকাউন্ট চুজ করার জন্য। আপনি এখানে আপনার পছন্দ অনুযায়ী একটি জিমেইল দিয়ে দিবেন। তারপর নেক্সট বাটনে ক্লিক করে দিবেন এবং আপনাকে পাসওয়ার্ড লেখার জন্য একটি ইন্টারফেস দেওয়া হবে। এখানে আপনার ইচ্ছে অনুযায়ী একটি পাসওয়ার্ড দিয়ে দিবেন এবং পাসওয়ার্ডটি অবশ্যই স্ট্রং হতে হবে। নেক্সট বাটনে ক্লিক করলে আপনাকে নিয়ে আসা হবে অ্যাড ফোন নাম্বার টু অ্যাকাউন্ট। একটি সিম নাম্বার, অর্থাৎ যেটা অবশ্যই আপনি ইউজ করেন ওই সিম নাম্বার দিয়ে আপনি আপনার জিমেইল অ্যাকাউন্টটি ভেরিফাই করে নেবেন। এতে করে আপনি যদি আপনার জিমেইল অ্যাকাউন্টের কখনো পাসওয়ার্ড ভুলে যান, তাহলে আপনি রিকভারি কোড দিয়ে আপনি নতুন পাসওয়ার্ড দিয়ে আপনার জিমেইল অ্যাকাউন্টটি আবার ফিরে পাবেন। ভেরিফাই করা হয়ে গেলে আপনার জিমেইল অ্যাকাউন্টটি সম্পূর্ণ হয়ে যাবে। এখন জানা যাক কিভাবে একটি ইউটিউব চ্যানেল ওপেন করতে হবে। ইউটিউব চ্যানেল ওপেন করার জন্য আপনাকে চলে আসতে হবে ক্রোম ব্রাউজারে। ক্রোম ব্রাউজারে আসার পর আপনাকে উপরের বাটনটিতে ক্লিক করতে হবে। ক্লিক করার পর এখান থেকে আপনাকে ডেস্কটপ মুড করে নিতে হবে। ডেস্কটপ মুড হওয়ার পর আপনাকে গুগল থেকে সরাসরি ইউটিউবে চলে আসতে হবে। তারপর এখানে এসে আপনি সাইন ইন অপশনটা দেখতে পারবেন। এই সাইন ইন অপশনে আপনাকে ক্লিক করতে হবে। ক্লিক করার পর আপনাকে চুজ অ্যাকাউন্ট অপশনে নিয়ে আসা হবে। তারপর আপনি আপনার ইউটিউব চ্যানেলের জন্য যে গুগল অ্যাকাউন্টটি খুলেছেন ওটাতে ক্লিক করতে হবে। এরপর গুগল অ্যাকাউন্টটি অ্যাড হয়ে গেলে ইউটিউব কর্তৃপক্ষ গুগল অ্যাকাউন্টটি আপনি যে নামে খুলেছেন ওই নামে একটা ইউটিউব চ্যানেল অটোমেটিক্যালি ক্রিয়েট করে দিবে। কিন্তু মূলত সেটা আপনার প্রফেশনাল ইউটিউব চ্যানেল নয়। প্রফেশনাল ইউটিউব চ্যানেল খোলার জন্য আপনাকে যেটা করতে হবে, এই বাটনটায় আপনাকে ক্লিক করতে হবে। তারপর ক্রিয়েট অপশনে চলে যেতে হবে। ক্রিয়েট অপশনে চলে যাওয়ার পর আপনাকে এরকম একটা ইন্টারফেস দেওয়া হবে। এই ইন্টারফেসের কাজটা হচ্ছে, এখানে আপনি আপনার ইউটিউব যে চ্যানেলটি প্রফেশনাল লুকে খুলতে যাচ্ছেন সেই ইউটিউব চ্যানেলের নামটি আপনি কী নামে দিবেন সেই নামটা আপনাকে এখানে দিতে হবে। পাশাপাশি নামের সাথে মিল রেখে আপনাকে এর নিচে যে হ্যান্ডেলের যে ইন্টারফেসটা আছে এটাতে আপনাকে ওই নামের সাথে মিল রেখে হ্যান্ডেলটা আপনাকে দিতে হবে। দেওয়া হয়ে গেলে আপনি ক্রিয়েট চ্যানেল যে অপশনটা দেখতে পারবেন, এই ক্রিয়েট চ্যানেল অপশনে আপনি ক্লিক করলেই আপনার চ্যানেলটি খোলা হয়ে যাবে। আমি আমার চ্যানেলটি টেক টিউটোরিয়াল নাম দিয়ে খুলে নিলাম। খোলার পর আপনার চ্যানেলের ইন্টারফেসটা আপনি দেখতে পারবেন। এরপর আপনাকে যে কর্নারে যে আপনার চ্যানেলের লোগোটা আছে না, কর্নারের উপরে, এই উপরের লোগোটাতে আপনাকে ক্লিক করতে হবে। ক্লিক করার পর এখান থেকে নিচে দেখবেন আপনার সিটিং অপশন আছে, এই সিটিং অপশনে ক্লিক করবেন। ক্লিক করার পরে আপনাকে এই অপশনটাতে নিয়ে আসা হবে, ওটা হচ্ছে অ্যাকাউন্ট। এই অ্যাকাউন্টে আপনার এখানে 3টা পার্ট আছে। এই 3টা পার্ট নিয়ে মূলত আপনার চ্যানেলটাকে সাজাতে হবে। তবে এই সাজানোর ক্ষেত্রে আপনাকে কিছু জিনিস আপনাকে এখান থেকে মেনটেন করতে হবে। যেমন এখানে প্রথম আছে চ্যানেল স্ট্যাটাস অ্যান্ড ফিচার। আপাতত আপনার কাজ হচ্ছে এই চ্যানেল স্ট্যাটাস অ্যান্ড ফিচার্সের নিচে আছে ক্রিয়েট এ নিউ চ্যানেল। এখন এটা দেখে আপনারা ভাবতে পারেন আমি তো অলরেডি একটা চ্যানেল খুলে ফেলেছি, তাহলে আমি আবার এখানে কেন ক্রিয়েট এ নিউ চ্যানেল দেখাচ্ছি। এখন এটা হচ্ছে, আপনি যদি এই জায়গা থেকে আপনি কোনো অ্যাকাউন্ট বা চ্যানেল খোলেন সেটা হবে আপনার ব্র্যান্ড অ্যাকাউন্ট, অর্থাৎ ব্র্যান্ড চ্যানেল। এখন আপনি যদি সেই ব্র্যান্ড চ্যানেল চালাতে চান, সেই ক্ষেত্রে আপনার পার্সোনাল যে অ্যাকাউন্টটা, মানে পার্সোনাল অ্যাকাউন্ট বলতে আপনি যেটা অলরেডি খুলেছেন সেটা আপনার পার্সোনাল অ্যাকাউন্টে আছে, এটাও চাইলে আপনার ব্র্যান্ড অ্যাকাউন্টে খুলতে পারবেন। পরবর্তীতে আমি জানিয়ে দিব ব্র্যান্ড অ্যাকাউন্ট আর পার্সোনাল অ্যাকাউন্টের তফাৎটা কি। বাট যেহেতু আপনি নতুন ইউটিউবার বা নতুন চ্যানেল খুলতে যাচ্ছেন, সেহেতু আপনাকে প্রথমত পার্সোনাল অ্যাকাউন্ট দিয়েই কন্টিনিউ করতে হবে।
প্রথমত যারা নতুন ইউটিউবার এসবে প্রথমত কোনো কাজ করতে হয় না, তাও আমি আপনাদের একটু দেখিয়ে রাখছি। বাট এখানে আপনাদের কোনো কিছুই করতে হবে না, আমি জাস্ট আপনাদের একটু দেখিয়ে রাখছি। এখান থেকে ব্যাক করবেন, আর হ্যাঁ, ইউটিউব স্টুডিও নামের একটা অ্যাপস, এটা আপনারা আগেই নামিয়ে রাখবেন ফোনে, কারণ এই অ্যাপস দিয়ে আপনাকে ফোনে কাজ করতে হবে, মূলত ভিডিও ছাড়ার এবং প্রফেশনাল যে কাজগুলো মূলত এই অ্যাপস দিয়েই করতে হবে। আমরা চলে এলাম ইউটিউব স্টুডিও ড্যাশবোর্ডে। এখন এই ড্যাশবোর্ড থেকে আমাদের এই যে আইকনটা এখন দেখতে পাচ্ছেন, আমি দেখাচ্ছি। এই যে আইকন, এই আইকনটায় ক্লিক করবেন। ক্লিক করার পর আপনাদের এই ইন্টারফেসে নিয়ে আসা হবে চ্যানেল কাস্টমাইজ। এই চ্যানেল কাস্টমাইজের লেআউট আছে, লেআউটের আপাতত কোনো কাজ নেই। ব্র্যান্ডিংয়ে এসে আপনাদের প্রোফাইল পিক এবং কভার পিকটা আপলোড করে দিবেন। ভিডিও ওয়াটারমার্কটা আপনাদের ইচ্ছা মতো, ভিডিও ওয়াটারমার্ক বলতে এই যে আমার ভিডিওর কর্নারের যে ওয়াটারমার্কটা দেখা যাচ্ছে, এটাই হচ্ছে মূলত ভিডিও ওয়াটারমার্ক। এরপর বেসিক ইনফরমেশনে এসে ডিসক্রিপশনে আপনার চ্যানেলে যে ধরনের ভিডিও আপনি ছাড়বেন ওই ভিডিওর ধরনগুলো সম্পর্কে লিখে দিবেন, এবং লিঙ্কে আপনার ফেসবুক, ইনস্টাগ্রাম এবং বিভিন্ন ধরনের সোশ্যাল মিডিয়ার যে লিঙ্কগুলো আছে সেগুলো আপনি অ্যাড করে দিতে পারবেন। এরপর নিচে এসে আপনার সিটিং অপশনে ক্লিক করবেন। সিটিং অপশনে ক্লিক করার পর আপনি এখানে চলে আসবেন সিটিংসে। এখন আপনার কাজ হচ্ছে চ্যানেলে আপনি বেসিক ইনফরমেশন দেখতে পাচ্ছেন। এই বেসিক ইনফরমেশন আপনি দেখতে পাচ্ছেন কান্ট্রি অফ রেসিডেন্স। এখানে আপনি সিলেক্ট করে দিবেন ইন্ডিয়া। বাংলাদেশি হলেও বাংলাদেশ সিলেক্ট করবেন না, কারণ সেই ক্ষেত্রে আপনার মনিটাইজেশন পেতে সমস্যা হতে পারে। তার জন্য আপনাকে করতে হবে প্রথমত ইন্ডিয়া সিলেক্ট। যখন আপনার মনিটাইজেশন হয়ে যাবে তখন আপনি চাইলে বাংলাদেশ সিলেক্ট করে রাখতে পারেন। কান্ট্রি রেসিডেন্সের নিচে দেখতে পাচ্ছেন কিওয়ার্ড। এখানে আপনার চ্যানেলের ক্যাটাগরি অনুযায়ী আপনাকে বেছে অর্থাৎ কিওয়ার্ড রিসার্চ করে আপনাকে কিছু কিওয়ার্ড এখানে বসে দিতে হবে, যাতে করে আপনার চ্যানেলটি খুঁজে পেতে সমস্যা না হয়। এখন কিওয়ার্ড সম্বন্ধীয় কিছু ভিডিও আমি পরবর্তীতে আপলোড করে দেব, যাতে করে আপনার কিওয়ার্ড কীভাবে রিচার্জ করে দিতে হয় সেটা বসাতে পারেন, সেটা পরবর্তীতে আমি আপলোড করে দেব। এরপর অ্যাডভান্স সেটিংয়ে এসে দেখতে পাচ্ছেন এখানে লেখা আছে ডু ইউ ওয়ান্ট টু সেট ইউর চ্যানেল অ্যাজ মেড ফর কিড। আপনি কি বাচ্চাদের জন্য আপনার চ্যানেলটি বানাচ্ছেন নাকি বড়দের জন্য? যদি বাচ্চাদের জন্য না হয়ে থাকে তাহলে আপনি নোতে ক্লিক করে দিবেন, আর যদি বাচ্চাদের জন্য হয়ে থাকে তাহলে ইয়েস করে দিবেন। আর সেটা না করলেও পারবেন, তাহলে আপনার পরবর্তীতে ভিডিও ছাড়ার সময় আপনি সেটা চুজ করে আবার ছাড়তে পারবেন। এরপর আপনাকে চলে আসতে হবে ফিচার্স এলিজিবিলিটি অপশনে। এখানে এসে আপনি 3টা পার্ট পাবেন, এই 3টা পার্টকে আপনাকে ভেরিফাই করে নিতে হবে। তো এখানে 3টা পার্ট হচ্ছে স্ট্যান্ডার্ড ফিচার্স, 2 নাম্বারটা হচ্ছে ইন্টারমিডিয়েট ফিচার্স, 3 নাম্বারটা হচ্ছে অ্যাডভান্স ফিচার্স। এখানে স্ট্যান্ডার্ড ফিচার্সটা অলরেডি এনেবল করাই আছে, বাট ইন্টারমিডিয়েট ফিচার্সটা আপনাকে আপনার ফোন নাম্বার দিয়ে ভেরিফাই করে নিতে হবে। দেন অ্যাডভান্স ফিচারটা আপনি আপনার ভোটার আইডি কার্ড অথবা ড্রাইভিং লাইসেন্স অথবা পাসপোর্ট অথবা আপনার ভিডিও, আপনার নিজের একটা ভিডিও বানিয়ে আপনি সেটা দিয়ে ভেরিফাই করে নিতে পারবেন। আদারওয়াইজ আপনার ফুল অ্যাড্রেস অথবা ডিটেলস দিয়ে আপনি আপনার এই 3 নাম্বার অ্যাডভান্স ফিচার্সটা ভেরিফাই করে নিতে পারবেন। তবে আমার মনে হয় বেটার হবে আপনি যদি বাংলাদেশি হয়ে থাকেন আপনার ভোটার আইডি কার্ড দিয়ে আপনি এটা ভেরিফাই করে নেবেন মেলের মাধ্যমে। কাজ চলাকালীন কিছু কথা বলে রাখি, সেটা হচ্ছে দেখেন আপনার ইউটিউব চ্যানেলটা যদি আপনি যতটা কাস্টমাইজ করবেন সুন্দর করে গুছিয়ে, ততটা আপনার ইউটিউব চ্যানেলের জন্য ব্র্যান্ডিংয়ের জন্য সেটা ভালো হবে। কারণ দেখা যাচ্ছে আপনি যদি আপনার কিওয়ার্ড পাশাপাশি প্রত্যেকটা বিষয় যদি খুব সুন্দর করে গুছিয়ে এবং যেটা যে জায়গায় দরকার প্রয়োজন অতটুকু আপনি যদি করে আপনার চ্যানেলটা আপনি সুন্দর করে সেট আপ করে নিতে পারেন, সেই ক্ষেত্রে আপনি যদি কোনো ভিডিও ছাড়েন অথবা ভিডিও ড্রপ করেন সেই ক্ষেত্রে আপনার ভিডিওটা খুব ভালো একটা রিভিউজ পেতে পারে। যাই হোক, আপনাদের সুবিধার্থে এখানে অ্যাডভান্স ফিচার্সটা কিভাবে ভেরিফাই করতে হয় সেটা আমি দেখিয়ে দিচ্ছি। এখানে আমি আমার ভোটার আইডি কার্ড দিয়ে আমি আমার অ্যাডভান্স ফিচারটা আমি ভেরিফাই করে নিব। তার জন্য আমাকে এখানে ইউজ ইউর ভ্যালিড আইডি এটা ক্লিক করে আমাকে নেক্সট বাটনে ক্লিক করতে হবে। ক্লিক করার পর দেখি কি হয়। তারপর গেট জিমেল, এই গেট জিমেলে ক্লিক করার পর আমি যেই জিমেলটা দিয়ে আমার এই ইউটিউব চ্যানেলটা খুলেছি ওই জিমেলে একটা মেল যাবে, ওই আমাকে এখান থেকে বের হয়ে আমাকে ওই মেলে ঢুকতে হবে। হ্যাঁ, যেমনটা ভেবেছি। এখন আমি আমার মেলে আসছি, এখানে এসে স্টার্ট ভেরিফিকেশনে আমি ক্লিক করব। ক্লিক করার পর দেখতে পাচ্ছি আমার এখানে আমার বার্থ ডেটটা দেওয়া আছে। এই বার্থ ডেটটা আমার যদি ঠিক থাকে এটা রাখতে হবে, না হলে এটা আমাকে এখান থেকে কারেক্ট করে দিতে হবে। কারণ এই বার্থ ডেটের সাথে আমার ভোটার আইডি কার্ডের যে বার্থ ডেটটা ওটা যদি ওরা মিল পায় সেই ক্ষেত্রে আমার এই অ্যাডভান্স ফিচারটা ওরা ভেরিফাই করবে, আদারওয়াইজ হয়তো বা হবে না। যতটুকু টার্মস অ্যান্ড কন্ডিশন আছে আমি পড়ে দেখলাম, তথ্য মতো এটাই বলে, দেখি কি হয়।
তো হ্যাঁ, এখানে লেখাই আছে যে আপনার বার্থডেটটা মানে ভালো করে যাতে বোঝা যায় ওইভাবে শো করতে হবে ক্যামেরায়। তো আমি নেক্সট বাটনে ক্লিক করে আমার ক্যামেরার সামনে আমার বার্থডেটটা আমি এবং ভোটার আইডি কার্ডটা আমি ভালো করে শো করে দিলাম। শো করে আমি এখন এটা সাবমিট করে দিলাম, দেখি কি হয়। হ্যাঁ, এখন সাবমিট করার পর এখানে দেখা যাচ্ছে অ্যাডভান্স ফিচার্সে আমার এটা পেন্ডিং হয়ে আছে, অর্থাৎ ওরা এটা যাচাই বাছাই করে আমার এটা যদি ঠিকঠাক থাকে তাহলে এটা ভেরিফাই করে দিবে। হ্যাঁ, আমার অ্যাডভান্স সেটিংসটা মোটামুটি ঠিকঠাক আছে। এখন বেসিক ইনফরমেশনে এসে আমার চ্যানেলের জন্য আমি কিছু কিওয়ার্ড উপযোগী ওগুলো দিয়ে রাখলাম, যাতে আমার চ্যানেল সুবিধা হয়, অর্থাৎ পাবলিশ হতে সুবিধা হয়। এখন আমাকে আপলোড ডেফোল্ডে আসতে হবে। আপলোড ডেফোল্ডে বেসিক ইনফরমেশনের যে বক্সগুলো আছে, মূলত এই বক্সগুলো আমি ভিডিও যখন আপলোড করব তখন ভিডিওর সাথে আমি লিখে দিতে পারবো। তো এগুলো যেহেতু ভিডিও সংক্রান্ত, আমি ভিডিওর সময় করব কাজ। তো এখানে আমাকে আরেকটা যেটা আছে অ্যাডভান্স সেটিংসে কিছু জিনিস কনফিগারেশন ঠিক করে নিতে হবে। এখানে আমার কিছু গড় আছে যেগুলো হচ্ছে স্ট্যান্ডার্ড ইউটিউব লাইসেন্স, এটা স্ট্যান্ডার্ড লাইসেন্সটা এটাই রাখা দরকার। আর এখানে হচ্ছে ইউটিউব চ্যানেলের ক্যাটাগরি, আমার যেহেতু ইউটিউব চ্যানেলের ক্যাটাগরি শিক্ষণীয়মূলক, তাই আমি এটা এডুকেশন দিয়ে দিব, অথবা যেহেতু টেকনিক্যালও আছে এবং টেকনোলজি সম্পর্কে, তো সায়েন্স অ্যান্ড টেকনোলজি দিলেও পারি, বাট আমি এখানে এডুকেশন দিয়ে রাখলাম। আর যেহেতু আমার ভিডিওটার ল্যাঙ্গুয়েজ, আমি যে ভাষায় কথা বলতেছি এটা বাংলা, আমি এখানে বাংলায় সিলেক্ট করে দিব। এবং ডিসক্রিপশন বক্সের জন্য আমি এখানে ইংলিশ করে দিব, যেহেতু আমি ডিসক্রিপশন বক্সে ইংলিশে লিখবো, তাই আমি এখানে ইংলিশ করে দিচ্ছি। করে দিলাম। আচ্ছা, যাই হোক, আমি এখন ব্র্যান্ডিংটা করে দিই, মানে চ্যানেল কাস্টমাইজ থেকে আমি ব্র্যান্ডিং করে এখানে আমার প্রোফাইল পিক এবং কভার পিকটা আমি আপলোড করে দিব। তো আমি প্রথমে আমার প্রোফাইল পিকটা আমি আপলোড করি। আমার প্রোফাইল পিক করা ছিল একটা আমার ফোনে অলরেডি। তো এটা প্রোফাইল পিকের জন্য আমি প্রোফাইল পিকটা সিলেক্ট করে কাস্টম সাইজ করে নিলাম এবং এটা আমি এখানে অ্যাড করে দিলাম। এবং দেন কভার পিক, যেহেতু ডেমো দেখিয়ে দিয়েছি, তো আপাতত কভার পিক দরকার নেই। আপনি একইভাবে কভার পিকটা আপনার সেট আপ করে আপনি কভার পিকটা আপলোড করে দিবেন। চাইলে ভিডিও ওয়াটারমার্কও দিয়ে দিতে পারেন, একটা প্রফেশনাল লুকে আসবে আর কি। তাওতেই এটা বলেছিলাম যে এখানে কাস্টম প্রোফাইলে এসে আপনি আপনার ডিসক্রিপশনে বক্স নিয়ে আমি কিছুক্ষণ আগে একটা বলেছিলাম যে আপনি যেই সংক্রান্ত চ্যানেল, ওই সংক্রান্ত কিছু তথ্য আপনি আপনার ডিসক্রিপশন বক্সে দিয়ে দিবেন। এখানে আপনাদের সাথে একটু কথা বলি, এখন যে কোনো ধরনের টেকনিক্যাল সমস্যা অথবা টেকনোলজি সংক্রান্ত যে কোনো সমস্যা বা কীভাবে করলে ভালো হয়, এরকম কোনো সমস্যা যদি আপনাদের থেকে থাকে তাহলে কমেন্ট বক্সে জানাবেন, আমি ওই বিষয় নিয়ে আমি পরবর্তীতে ভিডিও দেওয়ার চেষ্টা করব। এখন আমি আপনাদের একটি টিপ দিচ্ছি। আপনাদের ইউটিউব চ্যানেলের জন্য আপনাদের যে চ্যানেলের কিওয়ার্ডগুলো আছে, এই কিওয়ার্ডগুলো রিচার্জ করে, অর্থাৎ আপনার ইউটিউব চ্যানেলের ক্যাটাগরি অনুযায়ী রিচার্জ করে আপনার চ্যানেলে দিতে পারেন। সেই ক্ষেত্রে আপনার চ্যানেলের জন্য এটা একটি প্লাস পয়েন্ট হয়ে দাঁড়াবে। পরবর্তী কোনো ভিডিওতে এইসব বিষয় নিয়ে আমি পার্ট বাই পার্ট আপনাদের বুঝিয়ে দিব। সো আজকে এই পর্যন্তই। আর এই চ্যানেলে আমি যে কোনো ধরনের টেকনিক্যাল এবং টেকনোলজিক্যাল ভিডিও ছাড়বো। যদি এই ভিডিওটি আপনার ভালো লেগে থাকে তাহলে একটা লাইক দিয়ে সাবস্ক্রাইব করে রাখবেন, যাতে পরবর্তীতে আমি কোনো ভিডিও ছাড়লে সরাসরি আপনার কাছে আগে পৌঁছে যায়। সো আজ এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।